আসসালামু আলাইকুম। রোহিত শর্মাকে সুযোগ দেওয়ার জন্য ধোনি ছেড়ে দিচ্ছে ভাই চেন্নাই সুপার কিংস এর হয়ে। আর তিনি খেলবেন না, ইভেন মুস্তাফিজুর রহমানও খেলবে না। তারা দুইজনই ছেড়ে দিয়েছে, ইভেন তাদেরকে রিটেন করেনি। এবং তার পরিবর্তে আপনার রোহিত শর্মাকে আবারও দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংস এর হয়ে। কারণ এই একটা জিনিস, আপনি হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে ইতিমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সে যে একটা ঝামেলা চলছিল, এটা কিন্তু সব সময় থাকবে এবং থেকেই যাবে। হয়তোবা বিশ্বকাপে তারা জিতছে এবং রোহিত শর্মার অধীনেই তারা বিশ্বকাপটা জিতেছে, কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু এমআই এর ক্যাপ্টেন ছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিল এবং তাদের মধ্যে সবসময় একটা ঝগড়া লেগেই থাকতো। যার পরিপ্রেক্ষিতে এবার মুম্বাই ছাড়ছে আপনার রোহিত শর্মা এবং তাকে নতুন দল হিসেবে চেন্নাই সুপার কিংসেই আগমন বার্তা চলে এসেছে। কারণ এখানে কথা হচ্ছে MS ধোনির তার ফিটনেস বলেন সবকিছু মিলিয়ে তিনি হয়তোবা 2025 IPL এর জন্য তিনি ফিট হবেন না। ইভেন আপনার মোস্তাফিজুর রহমানও তাকে কেন রাখবেন না সেটা হচ্ছে তার কারণ বরাবর ক্লিয়ার। কারণ মোস্তাফিজ অথবা পাতিরানা আপনার একজনের দিকে তাকাতে হবে এবং একজনের দিক তাকানো যদি বলা যায় সেটা হচ্ছে আপনার পাতিরানা। তো পাতিরানাকে প্রাধান্য দিয়ে তারা দল গঠন করেছে এবং সেক্ষেত্রে মোস্তাফিজকে এমনিতেই বাদ পড়ে যেতে হতো। নতুন দল হিসেবে কে নিচ্ছে? তো নতুন দল হিসেবে যদি কেউ নিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি লখনউ সুপার জায়ান্ট নিতে পারে। কারণটা হচ্ছে এখানে লখনউ সুপার জায়ান্টের যে ফিল্ড মাঠটি হবে স্পিন সহায়ক, যেখানে কিনা মোস্তাফিজের মতো ভয়ঙ্কর আর কেউ হতেই পারে না। কারণটা হচ্ছে আপনারা চিপকে দেখেছেন চেন্নাই সুপার কিংসের মাঠে তিনি কতটা ভয়ঙ্কর ছিলেন। তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংস কখনোই তাকে ছাড়বে না। ইভেন রিটেনশনের একটা নিয়ম নীতি থাকার কারণে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু অকশনে কিন্তু তাকে জোরালো দাম দিয়ে তাকে কিনবে। তো কত কোটি টাকা দিয়ে তাকে কিনবে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিতে, এবং তিনি কত কোটি টাকা পাওয়ার যোগ্য বলে আপনি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর এখন কথা হচ্ছে আমার পার্সোনালি তিনি প্রায় 7 থেকে 8 কোটি টাকা পেতে পারেন এবং এটাই হওয়া উচিত ছিল। এবং প্রথমত 2 কোটি টাকায় তিনি গত বছরে বিক্রি হয়েছিলেন, কিন্তু এই বছর তিনি ভালো পারফরমেন্স করে তিনি আরো ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। যাই হোক, ধোনির জন্য একটু খারাপ লাগবে, কারণ চেন্নাইতে যদি ধোনি না থাকে তাহলে চেহারাটা একটু সৌন্দর্য দেখায় না। তো আমি আশা করবো চেন্নাইতে তিনি আবারও ফিরে এবং মুস্তাফিজও যেন আবারও ফিরে। সো জিনিসটা একটু অন্যরকম হবে এবং কম্বিনেশনটা একটু ভালো লাগবে। সো আপনি কি মনে করেন মুস্তাফিজের নতুন ঠিকানা কে হতে পারে? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।